অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। মাননীয় মডারেট এবং শ্রদ্ধা বিচারক মন্ডলী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী বাণীকে হৃদয়ে ধারণ করে আজ আমি এখানে দাঁড়িয়েছি একটি জ্বলন্ত সত্যকে প্রতিষ্ঠা করতে। আজকের বিতর্কের নির্ধারিত বিষয় দুর্নীতি দমন চেয়ে প্রতিরোধী উত্তম। আমি এই প্রস্তাবনার পক্ষে শতভাগের অবস্থান নিয়ে আমার যুক্তিগুলো উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, আজকের বিজ্ঞ বিচারক মন্ডলী নিশ্চয়ই চিকিৎসা শাস্ত্রের সে আদি এবং অকৃত্রিম প্রবাদের সাথে পরিচিত। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ রোগ নিরাময় চেয়ে রোগ প্রতিরোধী শ্রেয়। গ্রিক দার্শনিক প্লেটো তার ডি রিপাবলিক গ্রন্থে বলেছিলেন, আগে মানুষের চরিত্র ও সমাজ কাঠামো ঠিক করো, অপরাধ এমনিতেই কমে যাবে। দুর্নীতি হলো একটি প্রতিষ্ঠানিক ও সামাজিক ক্যান্সার। ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়ার পর ময়নাতদন্ত বা কেমোথেরাপি দিয়ে রোগীকে কষ্ট দেওয়ার নাম দমন। আর শরীরে যেন ক্যান্সার বাসা বাঁধতেই না পারে তার জন্য আগাম ভ্যাকসিন বা জীবনযাত্রা পরিবর্তন করার নাম প্রতিরোধ। আমরা ময়নাতদন্তের সংস্কৃতিতে বিশ্বাসী নই, আমরা একটি সুস্থ দুর্নীতিমুক্ত সমাজ চাই। মাননীয় মডারেটর, আমি আমার অবস্থানের সপক্ষে সমাজ, রাষ্ট্র ও অর্থনীতি তিনটি মৌলিক স্তম্ভের উপর ভিত্তি করে আমার যুক্তিগুলো সাজিয়েছি। পয়েন্ট নাম্বার 1, অর্থনৈতিক শাস্ত্র ও সংস্কার। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস গ্রন্থে একটি দেশের অর্থনৈতিক স্বচ্ছতার উপর জোর দিয়েছিলেন। লুণ্ঠিত টাকা দমন প্রক্রিয়ার পেছনে কোটি কোটি টাকা খরচ করে বছরের পর বছর ধরে উদ্ধার করা চেয়ে তা শুরুতেই প্রতিরোধ করে অর্থনৈতিক শাস্ত্র করা রাষ্ট্রীয় তহবিলের জন্য কোটি গুণ বেশি লাভজনক। প্রতিরোধের প্রথম এবং প্রধান ধাপ হলো সিস্টেমের আধুনিকায়ন। ডিজিটালাইজেশন ও ই গভর্নেন্সের মাধ্যমে যদি আমরা প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারি, তবে আখের গোছানোর সুযোগটাই চিরতরে বন্ধ হয়ে যাবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পর্যাপ্ত বেতন ও প্রণোদনা দিলে অর্জনিত দুর্নীতি যেমন তেমনি হারে হ্রাস পাবে, তেমনি আইনের জটিলতা দূরীকরণ এবং সরকারি সেবা সহজীকরণ করলে মধ্যস্থভোগী বা দালালের দূরত্ব শূন্যের কোঠায় নেমে আসবে। আর আমরা যদি উন্মুক্ত ই টেন্ডারিং এর মাধ্যমে ব্যয় সংকোচন ও বিলাসিতা রোধ করতে পারি এবং প্রশাসনিকভাবে বিকেন্দ্রীকরণের মাধ্যমে পুরনো ও পচা সিন্ডিকেট ভেঙে দিতে পারি, তবেই কেবল দেশের ব্যবসায়ী পরিবেশের সহজীকরণ ঘটবে। ট্যাক্স ও রাজস্ব ব্যবস্থার অটোমেশন নিশ্চিত করলে রাষ্ট্রে একটি টাকাও পাচার হওয়ার সুযোগ থাকবে না। অর্থাৎ কাঠামোগত প্রতিরোধে অর্থনৈতিক আসল পাহারাদার। দমন কেবল চোর পালানোর পর, বুদ্ধি বাড়ানোর নামান্তর। পয়েন্ট নাম্বার 2, আধুনিক প্রযুক্তি ও আইন দেয়াল। মানে মডারেটর, বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, we cannot solve our problems with the same thinking we used when we created them। অর্থাৎ পুরোনো মাধ্যম আমলের চিন্তা দিয়ে নতুন যুগের সমস্যা সমাধান সম্ভব নয়। আজকে 2026 সালে অত্যাধুনিক যুগে দাঁড়িয়ে আমরা দমনের লাঠি বা কাগজের ফাইল দিয়ে দুর্নীতি থামাতে পারবো না। আমাদের দরকার প্রযুক্তির অভেদ্য দেয়াল। আমরা কাগজের নোটের লেনদেন কমিয়ে সম্পূর্ণ ডিজিটাল সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করব, যাতে প্রতিটি টাকার ডিজিটাল ফুটপ্রিন্ট বা ট্র্যাকিং থাকে। আমরা সরকারি ফাইল, টেন্ডার এবং জমির দলিলের মতো গুরুত্বপূর্ণ ডেটা ব্লকচেইন সংরক্ষণ করব, যাতে কোনো দুর্নীতিবাজ ব্যাকটেরিয়ার তথ্য টেম্পারিং বা পরিবর্তন করতে না পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা দিয়ে ব্যাংক প্যাটার্ন রিয়েল টাইম নজরদারি করা হবে এবং অনলাইন পাবলিক প্রকিউরমেন্ট ও স্মার্ট অডিটের মাধ্যমে অতিরিক্ত খরচ দেখিয়ে বাজেট লুটপাট করার সুযোগ বন্ধ করা হবে। এর সাথে গ্রাহক সন্দেহকরণ ব্যবস্থার আধুনিকায়ন বা কেওয়াইসি এবং এনআইডি লিঙ্কিং নিশ্চিতকরণ করতে হবে। মাননীয় মডারেটর, রাজনৈতিক সদিচ্ছা ও জিরো টলারেন্স নীতি দিয়ে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমকে অনুসন্ধানী সাংবাদিকতার সুযোগ দিতে হবে। নাগরিকদের তথ্য অধিকার আইনের সঠিক ব্যবহার এবং হুইসল ব্লেয়ার বা তথ্যদাতার সুরক্ষায় শক্ত আইন থাকলে আন্তর্জাতিক সাইবার নজরদারির মাধ্যমে গ্লোবাল ট্যাক্স হেভেন ও ভুয়া শেল কোম্পানির রুট ব্লক করে টাকা পাচার শতভাগ প্রতিরোধ করা সম্ভব হবে। সম্পদের বাধ্যতামূলক হিসেবে দাখিল এবং কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের মাধ্যমে আইনের শাসন এবং বিচারহীনতা সংস্কৃতির অবসান ঘটানো সম্ভব। সিঙ্গাপুর বা ডেনমার্কের মতো সফলতার বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা ও সীমাবদ্ধতা দিয়ে নয়, এই আধুনিক প্রযুক্তিগত প্রতিরোধ ব্যবস্থা দিয়ে আজ বিশ্বের বুকে শ্রেষ্ঠত্বের উদাহরণ। মাননীয় মডারেটর, আইরিশ দার্শনিক এডমন্ড বার্গ বলেছিলেন, the only thing necessary for the trim of evils is for good man to do nothing। পয়েন্ট নাম্বার 3, সামাজিক ও নৈতিক রূপান্তর। দুর্নীতি দমনের ভয় মানুষের মনে সাময়িক ভয় সংস্কৃতি তৈরি করে, কিন্তু প্রতিরোধ মানুষের মগজে ও আত্মায় চিরস্থায়ী সততার সংস্কৃতি তৈরি করে। পারিবারিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষাই হলো দুর্নীতির আসল সামাজিক ভ্যাকসিন। যখন সুশীল সমাজ ও তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল অ্যাক্টিভিজমের মাধ্যমে লাইভ স্ট্রিমিং বা ভিডিও প্রমাণের সাহায্যে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলবে এবং দুর্নীতিবাদকে সামাজিকভাবে বয়কট করবে, তখন ক্রনি ক্যাপিটালিজম মুখ থুবড়ে পড়বে। আমাদের দেশের মেধাবীদের সঠিক মূল্যায়ন করে মেধার পাচার বা ব্রেইন ড্রেন রোধ করতে হলেও আমাদের এই সামাজিক ও নৈতিক প্রতিরোধ ব্যবস্থাটাই দরকার। ভয় দেখিয়ে নয় এবং সচেতনতায়, ভালোবাসায় একটি প্রজন্মকে সৎ হিসেবে গড়ে তোলাই হলো প্রতিরোধের আসল সার্থকতা। মাননীয় মডারেটর, লতাপাতা ছেড়ে কখনো পরজীবী গাছ ধ্বংস করা যায় না। গাছকে চিরতরে উপরে ফেলতে হয়, তার শিকড়ে আঘাত করতে হয়। দমন হলো কেবল লতাপাতা ছাড়া, আর প্রতিরোধ হলো শিকড় উপরে ফেলা। বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রতা আমাদের বিচার করতে দেরি করিয়ে দিতে পারে, কিন্তু আমাদের সঠিক প্রতিরোধ ব্যবস্থা দুর্নীতিকে জন্মই দিতে দেবে না। তাই একটি সুন্দর, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং সোনার বাংলাদেশ গড়তে হলে প্রতিরোধের কোনো বিকল্প নেই। আজ আমাদের জয় সুনিশ্চিত। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মন্ডলী।